কুয়া খুঁড়তে গিয়ে দুইজনের মৃত্যু হয়েছে, এমন ঘটনা ঘটে ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া পাতার অফিসের পাশে ভুইয়াবাড়ি নামে একটি জায়গায়। আপনারা দেখছেন আহাজারিতে কিন্তু ভেঙে পড়ছে তারা, তার পরিবারের স্বজনরা। আপনারা দেখছেন যে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে, সে কি কিন্তু আসলে হৃদয় বিদারক। দেখছেন যে লাশ দুটিকে নিয়ে কিন্তু তারা আহাজারিতে একেবারে ভেঙে পড়েছে। এলাকায় জনতাও কিন্তু ভিড় জমাচ্ছে। এমন এমন অমানবিক, এমন মানে নির্মম ঘটনা কিন্তু সমাজে খুবই কম ঘটে। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে আজ কিন্তু এই যে কিছুক্ষণ আগেই কিন্তু এই ঘটনাটি ঘটে। আপনারা দেখছেন যে তারা কিন্তু তাদের স্বজনরা কিন্তু একেবারে কান্নায় ভেঙে পড়ছে। এটি মূলত ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের রাংটিয়া ভুয়াবাড়িতে বাসা। এদিকে দেখছেন যে জনতা কিন্তু ভিড় জমাচ্ছে যে কুয়াটি যে আছে সেই কুয়াটিকে ঘিরে। আর এই কুয়াটিতেই কিন্তু দুজনের মৃত্যু হয়েছে। আমরা যেটুকু জেনেছি যে একজন কিন্তু প্রথমে কুয়াটি খুঁড়তে গিয়ে একজন কুয়াতে পড়ে যায়, এমনকি তার তখন তাকে বাঁচাতে গিয়ে কিন্তু তার এক স্বজনে কিন্তু নেমে সেও কিন্তু এইখানে কুয়ায় পড়ে নিহত হয়। আর সেটি কিন্তু ঝিনাইগাতী উপজেলা ফায়ার সার্ভিস কিন্তু তাদেরকে এই কুয়া থেকে কিন্তু উপরে উঠে লাশটি উদ্ধার করে। আপনারা দেখছেন যে সকলে কিন্তু এই কুয়াকে ঘিরে ঘিরে ধরেছে যে এই পরিবেশটি আসলে দেখার জন্য। আপনারা দেখছেন যে এমন নির্মম মর্মান্তিক ঘটনা কিন্তু সমাজে খুবই কম ঘটে। আপনাদের আমি দেখানোর চেষ্টা করছি শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের ভুয়াবাড়ি থেকে। এদিকে দেখছেন যে দুটি লাশকে ঘিরে কিন্তু ভিড় জমাচ্ছে, এমনকি তার স্বজনরা কিন্তু আহাজারিতে একেবারে ভেঙেই পড়েছে বলতে পারেন। যে এমন দুজন দুটি তরতাজা জীবন কিন্তু শেষ এইখানে। আপনারা দেখছেন আসলে কান্নারই কথা। আপনারা দেখছেন যে তার স্বজনরা কিন্তু দুটি লাশকে ঘিরেই কিন্তু আহাজারিতে ভেঙে পড়েছে। আমি আপনাদের সাথে যুক্ত আছি শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের রাংটিয়া পাতার মোড়ের পাশে। আপনারা দেখতে পান তার যে দুজন কিন্তু মারা গিয়েছে তারা কিন্তু মূলত দুজনেই উপজাতি। আর এই তারাই কিন্তু তাদের যে স্বজন আছে উপজাতিরা, তারা কিন্তু এখানে ব্যাপক কান্নাকাটিতে ভেঙে পড়েছে। আর এলাকাবাসীও কিন্তু এমন নির্মম ঘটনা দেখে একেবারেই বলতে পারেন যে খুবই কষ্টে কিন্তু একটি মর্মান্তিক পরিবেশের সৃষ্টি হয়েছে। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি আজকের এই পরিস্থিতি, এমন ভয়াবহ পরিস্থিতি। কুয়ায় পড়ে দুটি লাশ, আসলে দুটি তরতাজা লাশ, এটি একটি খুব বাস্তবিক অর্থেই খুবই নির্মম এবং কি নির্দয় বলতে পারেন। যেটি আর কি দুজনেই ছিল আসলে মূলত দুজনেই কিন্তু তরতাজা দুটি জীবন বলতে পারেন। এখানে দুজনেই কিন্তু যুবক ছিল আমরা যেটুকু জেনেছি বা দেখেছি। আমরা আপনাদের দেখানোর জন্য চেষ্টা করছি, এমনকি তার পরিবারের সাথে কথা বলে জানানোর জন্য চেষ্টা করছি আজকের এই পরিস্থিতি। আসলে দুটি যুবকের মৃত্যু হয়েছে, সেটি কিন্তু আমরা আসলে আপনাদের দেখানোর জন্য চেষ্টা করছি। এখানে আপনাদের যেটি দেখানোর চেষ্টা করছি এটি কিন্তু মূলত সেই ঘাতক কুয়া বলতে পারেন। এই ঘাতক কুয়াতেই কিন্তু দুজনের আসলে মৃত্যু হয়েছে। আপনারা দেখছেন যে নতুন করে একটি কুয়া খনন করার জন্য কিন্তু এই কুয়াটি করা হচ্ছিল, কিন্তু সেইখানে কিন্তু কুয়াটি খুঁড়তে গিয়ে একজন পড়ে যায় আর অন্যজন কিন্তু সেটি বাঁচাতে গিয়ে মূলত আজকের এই ঘটনাটি ঘটে। আমরা আপনাদের সাথে দেখানোর জন্য চেষ্টা করছি আজকের এই নির্মম পরিস্থিতি। আপনারা দেখছেন শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের যে ভুয়াবাড়ি আছে সেই ভুয়াবাড়িতে এদিকে দেখছেন আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তাদের কার্যক্রম পরিচালনা করছে যে আজকের এই ঘটনাটিকে ঘিরেই। আমরা তার স্বজনদের সাথে এবং তার পরিবারের সাথে কথা বলে আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব। এইদিকে আপনাদের আমি দেখানোর চেষ্টা করছি যে আজকের এই পরিস্থিতি। আমরা যুক্ত আছি শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের ভুয়াবাড়িতে। এদিকে দেখছেন কিন্তু লাশ দুটিকে ঘিরে কিন্তু উৎসুক জনতা একেবারে ভিড় জমাচ্ছে। আর এমন নির্মম পরিস্থিতি কিন্তু সমাজে খুবই কম দেখা যায়। আমরা আপনাদের ঝিনাইগাতী এই নির্মম পরিস্থিতিটি কিন্তু আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি যে
মূলত এখানে দেখছেন যে দুটি পরিবারের স্বজনরাই কিন্তু কান্নাকাটিতে আহাজারিতে কিন্তু ভরে যাচ্ছে। এমন নির্মম ঘটনা আসলে পরিস্থিতি কেমনটা নির্দয় হতে পারে সেটি কিন্তু আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। আজকের এই পরিস্থিতি আপনারা দেখছেন যে পরিস্থিতিটি সেটি কিন্তু আপনাদেরকে আমি দেখানোর জন্য চেষ্টা করছি। আসলে এখন সন্ধ্যা, যদিও আর কিছুক্ষণ পরে কিন্তু রাত নেমে আসবে, আর তখন হয়তো আপনাদের দেখাতে পারবো না। আমরা তার পরিবারের অথবা এলাকাবাসীর সাথে আমরা কথা বলবো। দাদা, আপনি কি এইখানেই থাকেন? আচ্ছা, আসলে কিভাবে ঘটনাটা ঘটলো, আপনি কি কতটুকু জানলেন একটু বলেন তো। হ্যাঁ, 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 মানে নিচে একজন কি মরে ছিল, মারা গেছিল আগেই নাকি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এখানে মূলত কয়জন মারা গেছে? দুইজন। কখন কখন নাম ছিল দুইজনে বলতে পারেন না? না, আচ্ছা, দুইজনের বাসা কোথায়, নাম কি কি? নারায়ণ না? দুই ভাইরা। আসলে নিরঞ্জন কখন নাম ছিল এটা আপনার জানা মতো ওই কি আগে নাম ছিল না? আচ্ছা, এইখানে ঘটনাটা কিভাবে ঘটলো মূলত বলেন তো। আচ্ছা, যেটুক জানেন বলেন। আসলে আপনি কেমন শুনলেন, কিভাবে আসলে আর কি মারা গেছে আপনারা জানলেন? আচ্ছা, অক্সিজেনের অভাবে না? আচ্ছা, আমরা দেখছি এলাকার কিন্তু অনেকে ভিড় জমাচ্ছে। আপনাদের আমি দেখানোর জন্য চেষ্টা করছি যে দেখছেন লাশ দুটিকে ঘিরে কিন্তু ব্যাপক আহাজারিতে একেবারে ঘন হয়ে পড়েছে। দেখছেন লাশ দুটিকে জড়িয়ে যত কষ্টের কথা, বেদনার কথা কিন্তু তারা প্রকাশ করছে। আপনাদের আসলে কি বলবো, এমন পরিস্থিতি একটি পরিবারের জন্য কতটা বেদনাদায়ক সেটি কিন্তু আপনাদেরকে আমি দেখানোর জন্য চেষ্টা করছি। আচ্ছা দাদা, আসলে আপনার বাসা তো এখানে, আপনার কি হয় দুইজন? হ্যাঁ হ্যাঁ, আপনার কিছু হয়? আমার ভাইনা একটা, আমার ছোট বোন জামা একটা। আচ্ছা, ঘটনাটা কিভাবে ঘটলো মূলত? হচ্ছে এটা হলো আপনার ইন্দারা যেটাকে বলে রিং এর কুয়া। জি জি। এটা অক্সিজেনের অভাবে এই অবস্থাটা হয়ে গেছে। আচ্ছা, কখন নাম ছিল একটা, একজন প্রথম জন কখন নাম ছিল? এটা বেশিক্ষণ দেরি হয় না, 1-1.5 ঘন্টার মধ্যে। মাটি কি ভেঙে পড়ছিল? মাটি কোনো ভাঙা নাই। তাহলে নিচে অক্সিজেনের অভাব ছিল। সে কি ওইখান থেকে চিল্লাই নাই? চিল্লানোর পরে আমরা উঠাইতে চেষ্টা করছি, যে গেছে সে অক্সিজেনের অভাবে এই অবস্থা হয়ে গেছে। আচ্ছা, যার প্রেক্ষিতে আমরা ফায়ার সার্ভিসকে ডাকতে বাধ্য হয়েছি। আচ্ছা, দ্বিতীয় জন পরে নামলো তখন সেও একই অবস্থা। প্রথম জন নামছে, তাকে বাঁচানোর জন্য আরেকজন নামছে, সে একই অবস্থা। তৃতীয় জন যে নামছে তারও একই অবস্থা, কোমরের রশি বেঁধে নামা হয়েছে। আচ্ছা আচ্ছা। আর এখন তৃতীয় জন তাহলে কোথায়? তৃতীয় জন বর্তমানে হাসপাতালে। আচ্ছা, দুইজন যে এখানে আছে তাদের কি ছেলে মেয়ে আছে? বয়স কত হবে তাদের? একটা বয়স হবে কমপক্ষে 48-50। জি জি। আর একটা বয়স হবে 38। তাহলে তো দুজনে যুবক। দুজনে মেচুয়ে এবং দুজনের ছেলে মেয়ে আছে। আচ্ছা আচ্ছা। আর তৃতীয় জন হসপিটালে আছে? তৃতীয় জন হসপিটালে, তারও দুটো ছেলে মেয়ে। আচ্ছা আচ্ছা। বড় এই জায়গায় যেটা মারা গেছে নারায়ণ নামে যে ছেলেটা, তার 3টা ছেলে মেয়ে। জি জি জি। আর যেটা আরেকজন যেটা মারা গেছে তার হচ্ছে একজন। আচ্ছা, ধন্যবাদ দাদা। দাদা খুব সুন্দরভাবে আসলে বিষয়টি বর্ণনা করলেন। আপনাদের আসলে দেখানোর জন্য চেষ্টা করছে, আসলে রাত কিন্তু নেমে এসেছে। আপনারা দেখছেন হয়তোবা যে লাশ দুটিকে কেন্দ্র করেই কিন্তু আহাজারিতে ভেঙে পড়েছে তার পরিবার। আমরা দেখছি যে ঝিনাইগাতি উপজেলা অফিসার ইনচার্জ আলামিন স্যার সহ তার স্টাফও কিন্তু এসে পড়েছে আজকের এই পরিস্থিতি দেখার জন্য। আমরা এদিকে দেখানোর চেষ্টা করছি যে কি একটি পরিবেশের সৃষ্টি হয়েছে। এদিকে কিন্তু দেখছেন আমাদের ঝিনাইগাতি উপজেলা অফিসার ইনচার্জ আল আমিন স্যারও কিন্তু উপস্থিত আছেন এই আসলে লাশটি তদন্ত করার জন্য, ঘটনাটিকে বর্ণনা করার জন্য। আমরা দেখানোর চেষ্টা করছি ঝিনাইগাতি উপজেলার নলকোড়া ইউনিয়নের ভুইয়াবাড়ি থেকে। আসলে মর্মান্তিক, এমন মর্মান্তিক ঘটনা যেন সমাজে না ঘটে, আমরা এটাই আসলে আশা করে থাকি।
যারা যুক্ত ছিলেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মুরাদ হোসেন চান। অবশ্যই ভিডিওটি শেয়ার করে সকলকে জানার জন্য সুযোগ করে দেবেন।